মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে আর একবারে সবুজ। এরকম শাক হইলে আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে 2-3 প্লেট ভাত খাইতে পারবেন। পাট শাক ডাল দিয়ে কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন কত সুন্দর হয়েছে। বোম্বাই মরিচ দিয়ে আমি পাট শাক রান্না করছি, কীভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো। ছাদে চলে আসলাম, আমার ছাদে সুন্দর কসকসে পাট গাছ হয়েছে, কচি পাতা উঠাবো সেখান থেকে। আরও কিছু নিবে দিকেও গাছ আছে, কিছু ছোট, এগুলো কিছু একটু বড় হয়েছে। কচি পাতা দিয়ে ডাল দিয়ে পাট শাক রান্না করলে সাথে বোম্বাই মরিচ হইলে একবার জমে ভালো, আর কোনো কথাই নেই। আর বেশি একটা নিব না, আমার এটার বীজ আসছে। 2-1টা পাট গাছ আগে উঠছিল সিজন ছাড়া, সেগুলো বিছিয়ে আসছে। দেখছেন এটা কত সুন্দর, একবারে কচি কচি পাতা। আর নিচে কিছু পাট গাছ আছে, এগুলো ছোটো, বৃষ্টি হইলে এগুলো বড় হবে। গোড়ার ডালগুলো ভেঙে দিছি আমি। বাসা চলে আসলাম, কিছু ডাল ভিজিয়ে রাখবো, মসুরের ডাল দিব। 20 মিনিট থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে রান্নাটা সিদ্ধ তাড়াতাড়ি হবে আর ওই যে কালারটা খুব সুন্দর হবে। বোম্বাই মরিচ দেখছেন। আর এই পাট শাক লম্বা লম্বা করে ছিঁড়তে হয়, কুটতে হয় লম্বা লম্বা করি, দা দিয়ে বা হাত দিয়ে ছিঁড়ে পিড়ে নিলে ওই যেগুলো বড়ি বড়ি হয়ে যায় রান্না করলে, এটা বড়ি বড়ি হবে না, একবারে ঝরঝরে থাকবে, ডালের সাথে মিশে যাবে। একটা হাঁড়িতে একটু অল্প পানি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কয়টা আস্তা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিব একটু পরে, কেন পরে দিব সেটা বলবো। ঢাকনা দিয়ে দিলাম, এই পানিটার বলক আসলে ভালো করি তারপরে ডাল দিব, না হলে হলুদ মরিচের গন্ধ লাগতে পারে, যেহেতু মাছ মাংস কিছু দিব না এগুলোর সাথে, নিরামিষ। একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণ দেওয়ার পরে আর খুসনি, খুন্তি, দজি, কাঠি, চামচ কিচ্ছু লাগাবে না, নাহলে সিদ্ধ হইতে সমস্যা হবে। এভাবে রান্না করলে কালারটা খুব সুন্দর হবে। সিদ্ধ হয়ে গেছে, আমি 100% সিদ্ধ করি নাই, 70%-এর মতো সিদ্ধ করছি। এর উপর দিয়ে পাতাগুলো দিয়ে দিব, তাহলে নিচে বাকি যে একটু শক্তভাব আছে সেটা গলে যাবে। আর ঢাকনা দিবেন খুব কম, ঢাকনা বেশি দিলে সবুজ ভাব চলে যাবে। ঢাকনা কম দিলে, না দিলে সবুজ ভাব ভালো দেখা যাবে, সবুজ থাকবে শাক। দেখছেন কত সুন্দর হয়েছে, আর ডালের কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। উল্টিয়ে দিচ্ছি, একটু পানি লাগবে, অল্প একটু পানি দিয়ে দিব, গরম পানি আছে। বোম্বাই মরিচ 3টা দিব না, 1টা দিব। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাইলে একটু বাড়িয়ে দিবেন। এটা দিলে পাট শাকের মধ্যে খুব একটা ভালো ফ্লেভার আসে আর খেতে খুব মজা লাগে। কড়াইতে তেল দিয়ে কটা জিরা দিয়ে দিলাম। আর বাগারের সময় রসুনটা একটু বেশি দিবেন, রসুন কুচি করে না দিয়ে একবার ফুটে দিয়ে ছেঁচে দিবেন, তাহলে সুঘ্রাণটা বেশি হবে, ফ্লেভার ভালো বাইরে হবে। যে সেন্ট বের হয়েছে রসুনের, পেঁয়াজ কুচিয়ে দিলাম সাথে একটু, লাল লাল করে একবারে গরম অবস্থা ঢেলে দিব। আমার পাট শাক রান্না হয়ে আসছে। অল্প একটু লবণ দিলাম, লবণে কম হয়েছে। বেড়ে নিচ্ছি।